পানির হিস্যা সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুসুলভ আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি জানান, ক্ষমতায় গেলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বিএনপি, আর নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য মির্জা ফখরুলের। আহ্বান জানান ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো রাজনীতি করার। উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জ, যাকে ঘিরে গুরুত্বপূর্ণ 4 নদীর একটি মহানন্দা, সংযোগ ঘটেছে পদ্মার সঙ্গে। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব সবচেয়ে বেশি পড়ে পদ্মায়, আর সেই পদ্মার সঙ্গে সংযুক্ত হওয়া নদীগুলো বছরের বেশিরভাগ সময়ই থাকে বিপর্যস্ত। শনিবার দুপুরে মহানন্দা পার পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবেন। বিকেলে পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে গণসমাবেশের আয়োজন করে সমন্বয় কমিটি। বিভিন্ন এলাকা থেকে সমাবেশে বিপুল সমাগম ঘটে। মিছিল, স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। পানির ন্যায্য হিস্যার দাবির পাশাপাশি সামনের জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে, পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই। বিএনপি সরকারে গেলে পদ্মা সহ সকল অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেওয়ার প্রতিশ্রুতি দেন দলের মহাসচিব। চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে এনে কোনো দলের নাম উল্লেখ না করে একটি দল গভীর সংকটের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন। বক্তব্যের শেষের দিকে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে না এলে জামায়াত ইসলামের অস্তিত্ব থাকবে না। আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। যথাসময়ে নির্বাচন না হলে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। চলো ভাইজি, হারগে পদ্মা বাঁচাই, তার মানে চলো সবাই আমাদের পদ্মা বাঁচাই। উত্তরের জনপদের প্রতিটি মানুষের মনের কথা, প্রাণের দাবি এটি। তাদের প্রত্যাশা, বিএনপি ক্ষমতায় আসলে নিশ্চয়ই তাদের দাবি পূরণ হবে। একই সঙ্গে আগামী নির্বাচন এবং নির্বাচনের দিনই গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহতে দৃঢ় প্রতিজ্ঞ সকল স্তরের নেতাকর্মীরা। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি বদ্ধপরিকর থাকবে, এমন চাওয়াও তাদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।